খাসির মাংসটা তো হেভি হয়েছে। বন্ধুরা, আজ আমি খাসির মাংস রান্না করব, এভাবে আপনারা ট্রাই করতে পারেন। প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ দিলাম। বন্ধুরা, পেঁয়াজ হালকা লাল লাল হয়ে গিয়েছে, এবার আমি এতে আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা, আদা রসুনের গন্ধটা চলে গিয়েছে। এবার এতে লবণ, হলুদ, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। একটু তেজপাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার ভালো করে মাংসটা কষিয়ে নেব। এতে দুটো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিলে গ্রেভিটা বেশ ঘন ঘন হবে। বন্ধুরা, খাসির মাংস রান্না করতে গিয়ে একটু পেঁয়াজটা বেশি দেবেন আপনারা, দিলে মাংসের একটু গন্ধও থাকে না, আর ঝোলটা বেশ গ্রেভি গ্রেভি হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো। আপনারা এরকম ভাবে করতে পারেন, বা সব মশলা তেলে দিয়ে মশলাটা কষে নিয়েও করতে পারেন। মাংসটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি, এর থেকে জল বার হবে। বন্ধুরা, আমি এবার কড়ার ঢাকনা খুলছি। দেখেন, মাংস থেকে অনেকটা জল বেরিয়েছিল, প্রায় সে জলগুলো বেরিয়ে গিয়েছে। এবার একটু নেড়ে ছেড়ে বন্ধুরা অল্প একটু জল দেবো, দিয়ে মাংসটা আবার একটু ভালো করে কষে নেব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব। বন্ধুরা, মাংসের প্রেসার কুকারে সিটি মারা হয়ে গিয়েছে, এবার কড়াইতে ঢেলে দিচ্ছি। একটু মিট মশলা, গরম মশলা, বন্ধুরা দেখুন আমার খাসির মাংস হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখেন, আমার খাসির মাংস রান্না হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর কালার এসেছে। ও দিদি ভাই, আমাকে একটা খাসির মাংস দাও। ও দিদি ভাই, খাসির মাংসটা তো হেভি হয়েছে।